এই কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সূত্র কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর গ্রাম দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় না, 14 তারিখ গেল। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু গ্রাম দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে গ্রাম থাকলেও চলে, আর যদি গ্রাম না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো I.ইউ তো বলবে দূরের কথা। I.ইউ বোঝেন? I.ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহ চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে? যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়। দেখছস? কতজনই তো বললো, পটাইতে পারলো না। দেখছস মেসেজটা কি লিখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো, সপ্তাহে তো দেখতই। সপ্তাহে যদি না দেখতো, মাসেও দেখতো। মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম করতে। কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বুঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, তো মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া। আমি আল্লাহ কে, আমি তোমাকে কিনতে চাই। আগে পরিচয় জানো, কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল, তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তয় তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না?
ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আমি কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাছে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরা যদি আল্লাহ চিন্তাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কি উনি আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর গ্রাম ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনে নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিতে বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলে তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন। আমাকে কে কিনতে চাইতেছেন? আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়ে কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিদায় ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল, 2 দিন আগে বন্দি।